আজ আমি বানিয়ে নেব আম দিয়ে অসাধারণ এক রেসিপি। দেখুন, দেখে কি মনে হচ্ছে এটা আম দিয়ে তৈরি হয়েছে? ভাবারই বাইরে। ভাবতেই পারবেন না আম দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায়। আমি কাঁচা আম দিয়ে কিভাবে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারাও এইভাবে আম দিয়ে নাড়ু বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন। তাহলে আমি এই আম দিয়ে নাড়ুর রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দেখতেও যেরকম মজার, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। তার জন্য দেখুন আমি আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আজকে কাঁচা আম দিয়ে বানাবো একদম অজানা এক রেসিপি। আপনারা হয়তো এটা ভাবতেও পারবেন না। রেসিপিটি ভীষণ মজার এক রেসিপি, খেতে কিন্তু হয় দুর্দান্ত। টক ঝাল মিষ্টি নাড়ু। শুনেছেন? শুনতে একটু অবাক লাগছে না যে আমের আবার নাড়ু? হ্যাঁ, আমের নাড়ু। আমি এর জন্য 6 থেকে 7টা আম নিয়ে নিয়েছি। এবার দেখুন বটি নিয়ে নিয়েছি আমি। এবার আমগুলো ছুলে নিচ্ছি। এই আমের নাড়ুটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা তো অনেক রকম ভাবেই আমের অনেক কিছু খেয়েছেন। এইভাবে একবার আমের নাড়ু বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আপনারাই অবাক হয়ে যাবেন আজকের এই ভিডিওটা দেখে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, আমটা কিন্তু আমি খুব ভালোভাবে ছুলে নিয়েছি। আমের গায়ে কোনো সবুজ অংশ নেই। এবার একটা বাটিতে জলে দিয়ে দিচ্ছি। আম তো আমরা আচার, আমের বিভিন্ন রকম চাটনি, টক অনেক কিছুই খেয়েছি। নাড়ু কিন্তু কখনোই খাওয়া হয়নি। আমিও ফার্স্ট খেয়ে বা বানিয়ে নিজেই অবাক হয়ে গিয়েছি যে আম দিয়েও যে এত সুন্দর নাড়ু বানানো যায়। তাই আমি আপনাদের সঙ্গে আজ এই রেসিপিটি শেয়ার করছি। দেখুন, এই বাটিটার মধ্যে আমগুলো ছুলে ছুলে রাখছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুন দিয়ে এবার নুনটা একটু হাত দিয়ে ভালো করে গুলিয়ে দিচ্ছি। আর এই নুন জলের মধ্যে কিন্তু আমগুলো ছুলে ছুলে আমি রাখবো। এতে আমের যে কষ্ট বেরিয়ে যাবে। দেখুন, আমগুলো আমি সব ছুলে নিয়েছি। এবার আমগুলো একটু ভালো করে কচলে আমি ধুয়ে নিচ্ছি। দেখেছেন একটু হালকা হালকা কষ বেরিয়েছে। আমগুলো কিন্তু এই জলের মধ্যেই ভিজানো থাকবে। এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি। এখানে দেখুন নিয়ে নিয়েছি এরকম একটা গ্রেটার। এই দেখুন, এই গ্রেটার এই সাইডটা কিন্তু একটু বড় বড়। এইটা দিয়ে আমি আমগুলোকে গ্রেট করে নেব। এই বড় সাইডটা দিয়ে আমি আমগুলো এরকম গ্রেট করে নেব। এরকম লম্বা লম্বা ভাবে আমগুলো কিন্তু এরকম লম্বা লম্বা সরু সরু করে আমগুলো গ্রেট করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। একটু এরকম করে ধরে এই দেখুন, আমগুলোতে যেহেতু হালকা আটি হয়েছে তাই গ্রেট করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন আমগুলো এরকম করে আমি গ্রেট করে নিয়েছি। দেখেছেন তো সুন্দর লম্বা লম্বা করে। এবার এই আমের মধ্যে আমি দিয়ে দেব এরকম ভর্তি ভর্তি 1 চামচ নুন। আর একটু দেব দিয়ে এবার আমটা আমি একটু ভালো করে এই নুনের সঙ্গে হালকা হাতে কচলে নেব। আমের জন্য এই লম্বা লম্বা করে যে কুড়িয়েছি এটা যেন ভেঙে না যায়। এরকম ভাবে আলতো হাতে একটু কচলে নেব। এরকম নুন দিয়ে কচলাতে কচলাতে দেখবেন আমটা থেকে বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। আর এই রেসিপির ক্ষেত্রে কিন্তু এইগুলো করতেই হবে। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর আপনারা বানাতে গেলেও পারফেক্ট কিন্তু হবে না। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। দেখুন আমি নুন দিয়ে বেশ এরকম আলতো হাতে 4-5 মিনিট মেখে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমটা কতটা নরম হয়ে গিয়েছে আর কতটা জল বেরোচ্ছে। এই দেখুন। আর এভাবে নুন দিয়ে মেখে এইভাবে জলটা বের করে দিলে এতে কিন্তু আমের টকটাও অনেক অংশে কমে যাবে।
দেখুন এখানে একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমগুলো এই ছাঁকনিটার মধ্যে তুলে নিচ্ছি। এবার আমটা আমি একটু ভালো করে ধুয়ে নেবো, এরকম জল দিয়ে দিয়ে ধুয়ে নেবো, এরকম নেড়ে নেড়ে। দেখুন ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে আমটা, এক্ষেত্রে আমের টকটা আর নুনটা বেরিয়ে যাবে। দেখুন জল দিয়ে ঠিক এরকম করে ভালো করে কিন্তু উপর নিচ করে আমটা ধুয়ে নিতে হবে। এবার আমটা এরকম করে চেপে চেপে এর যতটা সম্ভব জল আমি বের করে নেব, এক্সট্রা জল যতটা পারি এরকম করে। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিরকম ঝরিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এরকম করে করে নিতে হবে। দেখুন আমি এরকম একটা ছোট বাটি নিয়েছি, এই বাটিটার মাপ করে আমি 1.5 বাটির থেকে একটু কম চিনি দিয়ে দেব। দেখুন প্রথমে 1 বাটি দিয়েছি, পুরো ভর্তি ভর্তি 1 বাটি দেইনি। আর দেখুন এখনো হাফ বাটি থেকে একটু কম দিয়েছি। এই পরিমাণে 250 থেকে 300 গ্রাম চিনি হবে। আম যেরকম পরিমাণ টক থাকবে সেই হিসেব করে আপনারা চিনিটা ব্যবহার করবেন। আমি যেহেতু হিমসাগর আম নিয়েছি, হিমসাগর আম একটু টক কম হয়, আমি সেই হিসেবে চিনিটা দিয়েছি। এবার চিনি দিয়ে ভালো করে আমি চিনির সঙ্গে আম মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা আমি মিশাতে মিশাতে কিন্তু চিনিটা কিন্তু গলতে শুরু করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে জল বেরোতে শুরু করেছে। দেখেছেন? এবার চিনিটা ভালোভাবে যেন গলে যায় সেই জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান। এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা চামচ গোটা ধনে, দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি। এই আচারটা ক্ষেত্রে মশলা কিন্তু খুব কমই লাগবে এই নাড়ু বানানোর ক্ষেত্রে। এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব। আর এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আমি এরকম করে কেটে রেখেছি শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই হিসেবে ব্যবহার করতে পারেন, সেখানে আর একটু কমিয়েও নিতে পারেন আবার বাড়িয়েও নিতে পারেন। এবার এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু নাড়ুর সেন্ট বা টেস্ট দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন মশলাটা আমি ঠিক কি রকম ভেজেছি, এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। মশলাটা যখনই কালারটা হালকা ব্রাউন বা একটু ইয়েলো ইয়েলো কালার হয়ে আসবে তখনই কিন্তু ভাজা মনে করতে হবে কমপ্লিট। যে কোনো ক্ষেত্রে মশলা কিন্তু পুড়ে গেলে, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা পুড়ে গেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না, তিতো হয়ে যায়। এবার আমি মশলাটা নামিয়ে নিচ্ছি। এবার এই মশলাটা আমি শিলে গুঁড়ো করে নেব। দেখুন আমি শিলনোড়া নিয়ে নিয়েছি আর শিলটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন মশলাটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখুন আমি আম নিয়ে নিয়েছি, এবার দেখুন আমটা থেকে কতটা জল বেরিয়েছে, জল না চিনিটা গলে একদম শিরা হয়ে গেছে। দেখেছেন চিনি কিন্তু পারফেক্ট ভাবে গলে গিয়েছে, বুঝতে পারছেন তো যে কতটা রস বেরিয়েছে, চিনি একদম গলে গিয়েছে, এই দেখুন বুঝতে পারবেন। এবার আমি এটা রেডি করব। প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি চিনি মাখা আম। এই ক্ষেত্রে কিন্তু আমি এখনো প্যান বসিয়েছি, যে গ্যাস কিন্তু জ্বালিনি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া মশলা। এবার এই সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু এখনো জ্বালিনি, মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি গ্যাস জ্বেলে দেব। দেখুন মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার প্যানের মধ্যে ভালো করে আমটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাস জ্বেলে দিয়েছি।
এইবার আঁচ মাঝারি একটু লো করে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমি 5 মিনিট পরেই ঢাকা তুলে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে। আর আমের যে যে চিনি দিয়ে মেখে রাখাতে যে এক্সট্রা জলটা ছিল, দেখুন ওটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু জল আছে। এবার এটা আমি ঢাকা ছাড়াই আরো 5-7 মিনিট এরকম করে নেড়ে চেড়ে জলটাকে পুরো টানিয়ে নেব। এই নাড়ুটাকে অনেক দিন ভালো রাখার জন্য এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম 1 ঢাকনা মানে 1 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে নাড়ু কিন্তু বহু দিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না, আর ফ্রিজে রাখারও প্রয়োজন পড়বে না। এবার ভিনিগারটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার আমের নাড়ুর কিন্তু পাক চলে এসেছে। এই দেখুন একদম প্যানের থেকে উঠে একটা ড্রো মতো হয়ে যাচ্ছে। এবার আমি এটা এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাস আমি অফ করে দিয়েছি। এবারে এরকম করে কন্টিনিউ কিন্তু এই প্যানের মধ্যেই নাড়বো। নেড়ে নেড়ে আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নাড়ু বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। এবার আমি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার কিন্তু নাড়ু বানিয়ে নেব। দেখুন আমি ঠিক এরকম একটা একটু বড় বড়ই করছি, একদম ছোট ছোট কিন্তু করছি না। এই দেখুন, তবে এই ক্ষেত্রে হাতে একটু সাদা তেল নিয়ে নেবেন, তাহলে কিন্তু নাড়ুটা বানাতে বেশি সুবিধে হবে। না হলে কিন্তু যেহেতু এটা চিনি দিয়ে পাক দেওয়া, তো একটু হাতে লেগে যেতে পারে। আমরা নারকেলের নাড়ু বানাতে গেলে তখন দেখবেন নারকেল থেকে একটা তেল বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু নাড়ুটা বানাতে অতটা সুবিধা হয়। এই ক্ষেত্রে একটু হাতে সাদা তেল নিয়ে নেবেন, তাহলে নাড়ুটা বানাতে বেশি সুবিধে হবে। না হলে কিন্তু যেহেতু এটা চিনি দিয়ে পাক দেওয়া, তো একটু হাতে লেগে যেতে পারে। আমরা নারকেলের নাড়ু বানাতে গেলে তখন দেখবেন নারকেল থেকে একটা তেল বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু নাড়ুটা বানাতে অতটা সুবিধা হয়। দেখুন রেসিপিটি দেখে কি মনে হচ্ছে, এটা কি আম দিয়ে না নারকেল দিয়ে? আমের নাড়ু। আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। তাহলে আমার সঙ্গে থাকুন।